গরমের সময় সকলেরই খুব পছন্দের লাউয়ের রেসিপি। যে কোনো রেসিপি পেট প্রচণ্ড ঠান্ডা রাখে, খাওয়াও ভীষণ ভালো। আজ আমি সুদীপার রকমারি চ্যানেলে নিয়ে এসেছি লাউয়ের ঝোল। অনেকেই এই রেসিপিটি করে খেয়েছেন হয়তো, তবে আমি কেমনভাবে করেছি চলুন করে দেখাই আমার সাথে। প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখুন আমি কিভাবে করি। আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে বিউলির ডালের কিছু বড়ি লাল করে ভেজে নিচ্ছি, তুলে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেল দিয়ে আমি এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মেথি, হাফ চামচের একটু বেশি মেথি আমি এখানে ফোড়ন দিচ্ছি। মেথি ফোড়ন দিলে এই রেসিপিটার গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে। অবশ্যই মেথি ফোড়ন দিয়ে একবার এইভাবে লাউয়ের ঝোলের রেসিপি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দেব এবার আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি, একটু সামান্য বড় টুকরো করে, একেবারেই ছোটো নয়। আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি। প্রথমে ঢাকা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব লাউ। একটা লাউ আমি একটু বড় টুকরো করে খোসাটা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। লাউটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুর সঙ্গে মিশিয়ে নেব। লাউয়ের তরকারি খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ, হালকা তেল, আর একদমই বিনা মশলায় এই ঝোলটা আমি করব। ভীষণ স্বাস্থ্যকর আর ভীষণ এই সময় পেট ঠান্ডা রাখে। সামান্য হলুদ দিচ্ছি, লাউয়ে বেশি হলুদ না দিলেই ভালো লাগে বেশি। অল্প একটু হলুদ দিলাম, দিয়ে দিলাম কয়েকটা চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প মটরশুঁটি। সব কিছু ভালো করে মিশিয়ে এবার আমি একটি ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে দিচ্ছি। লাউয়ের থেকে কিছুটা জল বেরোবে। আর কোনো মশলাই আমি এই রেসিপিতে দেব না, শুধু নুন, হলুদ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি এইসব দিয়েই এই রান্নাটা করব। দেখুন কিভাবে আমি করি, ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন জল বেরিয়ে এসেছে। আমি 3-4 মিনিট বাদে এলাম, কিছুটা জল বেরিয়েছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লাউটার খোসাটাও কিন্তু আমি ফেলে দিইনি, ভীষণ কচি লাউটা, আর খোসাটাকে আমি এইভাবে ভাজা করেছি। এই রেসিপিটি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু এটা ঝোল হবে আর লাউগুলো সেদ্ধ হবে, সেই জন্যে পরিমাণ মতো জল দিয়ে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বড়িগুলো। সব মিশিয়ে নিয়েছি। এবারে অল্প কিছুক্ষণ সময়ের জন্যে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে আমি 5 মিনিট বাদে এলাম। সম্পূর্ণ সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আলু, লাউ সবই খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি লাউয়ের ঝোলের মধ্যে দিলে কিন্তু ভীষণ স্বাদ হয়। এইভাবে মেথি ফোড়ন দিয়ে ধনেপাতা কুচি দিয়ে যদি লাউয়ের ঝোল খেয়ে দেখেন, ভীষণই ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বিনা মশলায় অল্প তেলে লাউয়ের এই ঝোল ভীষণ স্বাস্থ্যকর আর ভীষণ সুস্বাদু। একবার করে এরকম করে খেয়ে দেখবেন। রেসিপিটা আমার হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। 3 মিনিট বাদে এলাম।
ঢাকনা খুলে দেখুন কি সুন্দর হয়েছে। আর এত সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে ধনেপাতার, ভীষণ ভালো লাগছে। এবার সার্ভ করে নেব, বাটি নিয়ে নিলাম। এইভাবে লাউয়ের ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর কারা এইভাবে লাউয়ের ঝোল করে খেয়েছেন সেটিও জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আমার রেসিপির সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্যে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।